দেখা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো এবং নিরাপদেই আছেন। আজ আমরা আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে দেখব কক্সবাজার শহরের একমাত্র ফুটবল স্টেডিয়াম বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই ঐতিহ্যবাহী স্টেডিয়ামটি 1965 সালে নির্মিত হয় এবং 2011 সালে এর নামকরণ করা হয় বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের নামে। প্রায় 8 থেকে 10,000 দর্শক ধারণ ক্ষমতার এই চতুর্ভুজ আকৃতির স্টেডিয়ামটি শুধু ফুটবল নয়, ব্যাডমিন্টন, কারাতে সহ বিভিন্ন খেলাধুলার গুরুত্বপূর্ণ কেন্দ্র। এছাড়া স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের বর্ণিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই স্টেডিয়ামে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব স্টেডিয়ামের মাঠ, নান্দনিক গ্যালারি, ইনডোর স্টেডিয়াম, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সহ গুরুত্বপূর্ণ স্থানগুলো। তাহলে শুরু করা যাক আজকের নতুন ভিডিও। এটা হচ্ছে কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম। আমি আছি স্টেডিয়ামের পশ্চিম পাশের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। কক্সবাজারের সবচেয়ে বড় স্টেডিয়াম। এখানে 8 থেকে 10,000 দর্শক এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা। মাঠে খেলা চলছে, খুদে ফুটবলাররা মাঠে প্রশিক্ষণ নিচ্ছে, খেলছে। খুবই সুন্দর, চারপাশে গ্যালারি, সাধারণ লাগছে। বন্ধুরা, আপনারা এখন দেখছেন বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের পশ্চিম পাশের ভিআইপি প্যাভিলিয়ন। স্টেডিয়ামের অন্যতম গুরুত্বপূর্ণ এই অংশটি আধুনিক সুযোগ সুবিধা বিবেচনায় নির্মাণ করা হয়েছে। নিচের অংশে রয়েছে ভিআইপি গ্যালারির আরামদায়ক আসন, যেখানে বসে অতিথি, ক্রীড়া কর্মকর্তা এবং আমন্ত্রিত দর্শকরা স্বাচ্ছন্দ্যে পুরো ম্যাচ উপভোগ করতে পারেন। এখান থেকে মাঠের প্রতিটি মুহূর্ত স্পষ্টভাবে দেখা যায়। প্যাভিলিয়নের ভিতরে রয়েছে আধুনিক ড্রেসিং রুম, যেখানে খেলোয়াড়রা ম্যাচের আগে প্রস্তুতি নেন এবং খেলা শেষে বিশ্রাম ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেন। একই সঙ্গে রয়েছে প্রশাসনিক কক্ষ, যেখান থেকে বিভিন্ন দাপ্তরিক ও পরিচালনাগত কাজ সম্পন্ন হয়। আর প্যাভিলিয়নের উপরে শীতাতপ নিয়ন্ত্রিত অংশে রয়েছে ভিআইপি অতিথি ও মিডিয়া কক্ষ। গুরুত্বপূর্ণ ম্যাচ ও বিভিন্ন আয়োজনের সময় এখান থেকে মিডিয়া কর্মীরা সংবাদ সংগ্রহ করেন এবং বিশেষ অতিথিরা আরামদায়ক পরিবেশে খেলা উপভোগ করেন। বন্ধুরা, এটা স্টেডিয়ামের পশ্চিম পাশের গুরুত্বপূর্ণ সড়ক। সড়কের পাশেই রয়েছে সিএনজি পার্কিং, আর এখান থেকে যাওয়া যায় হিমছড়ি, ইনানি, উকিয়া ও সোনারপাড়া সহ নানান জায়গায়। বন্ধুরা, স্টেডিয়াম সড়কের পূর্ব পাশে রয়েছে আইকনিক একটি ভবন, কক্সবাজার ইনডোর স্টেডিয়াম। চলুন আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাই। বন্ধুরা, আমরা এবার চলে এসেছি কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে। স্টেডিয়ামের মূল ভবনের উত্তর পাশেই অবস্থিত এই আধুনিক ইনডোর স্টেডিয়াম, যা কক্সবাজারের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
এর দুই পাশে রয়েছে দর্শকদের জন্য সুবিন্যস্ত গ্যালারি, যেখানে বসে আরামদায়কভাবে খেলা ও বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করা যায়। এখানে নিয়মিত ব্যাডমিন্টন, কারাতে, টেবিল টেনিস, ভলিবল সহ বিভিন্ন ইনডোর খেলাধুলার প্রশিক্ষণ, অনুশীলন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলের সময় শিশু কিশোরদের প্রাণবন্ত কারাতে প্রশিক্ষণ আর রাতে ব্যাডমিন্টন খেলা এই স্টেডিয়ামকে সবসময় প্রাণ চঞ্চল করে রাখে। শুধু খেলাধুলাই নয়, বিভিন্ন ক্রীড়া সংগঠনের সভা, প্রশিক্ষণ, কর্মশালা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক আয়োজনও নিয়মিত অনুষ্ঠিত হয় এখানে। সব মিলিয়ে এই ইনডোর স্টেডিয়ামটি শুধু একটি খেলার মাঠ নয়, বরং কক্সবাজারের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং সামাজিক কর্মকাণ্ডের এক গুরুত্বপূর্ণ মিলন কেন্দ্র। বন্ধুরা, ইনডোর স্টেডিয়ামের ঠিক পশ্চিম পাশের সড়কের অপর পাশে রয়েছে কক্সবাজারের অন্যতম স্বনামধন্য রেস্তোরাঁ দিল্লি কিচেন। সুস্বাদু খাবার, পরিচ্ছন্ন পরিবেশ এবং আন্তরিক সেবার জন্য রেস্তোরাঁটি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে সমান জনপ্রিয়। খেলাধুলা শেষে কিংবা পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান। কক্সবাজারে ভালো খাবারের খুঁজে থাকলে দিল্লি কিচেন হতে পারে আপনারও একটি দারুণ পছন্দ। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের পশ্চিম পাশে রয়েছে কক্সবাজার জাতীয় ঈদগাহ ময়দান। ঈদগাহ ময়দান যেন একটি আউটার স্টেডিয়াম। বন্ধুরা, এই স্টেডিয়ামের পশ্চিম পাশে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পাশে রয়েছে কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ। বন্ধুরা, স্টেডিয়ামের পশ্চিম পাশে পূর্ব পশ্চিম সড়কের ধারে রয়েছে সিএসপি পেট শপ। পাখিপ্রেমী ও পোষা প্রাণী অনুরাগীদের কাছে এটি কক্সবাজারের একটি পরিচিত প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন প্রজাতির রঙিন পাখির পাশাপাশি পোষা প্রাণীর খাবার, খাঁচা এবং প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। তাই স্টেডিয়াম এলাকায় ঘুরতে এলে অনেকেই একবার এই পেট শপে টু মেরে পছন্দের পাখি ও পোষা প্রাণীর জগৎটাও ঘুরে দেখেন। সড়কের উত্তর পাশে দেখা যাচ্ছে কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে নিয়ে যাব আমার মোবাইলে ধারণকৃত কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে। মোহাম্মদ রাওয়ান উদ্দিনের নেতৃত্বে
এগিয়ে চলেছে আইডিয়াল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ। এগিয়ে আসছে উত্তরণ মডেল হাই স্কুল। মোহাম্মদ বন্ধুরা, রুহুল আমিন স্টেডিয়ামের উত্তর পূর্ব পাশে রয়েছে কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়। বন্ধুরা, কক্সবাজার রুহুল আমিন স্টেডিয়ামের উত্তর ও পূর্ব পাশে রয়েছে স্টেডিয়াম মার্কেট। এখানে রয়েছে বিভিন্ন ধরনের দোকান, যেমন চটপটি, স্পোর্টস, অ্যাকোরিয়াম সহ নানান ধরনের দোকান রয়েছে। এখানকার খাবার দোকানে চটপটি, ফুচকা, হালিম সহ নানান ধরনের মুখরোচক খাবারের জন্য বিখ্যাত। বন্ধুরা, উত্তর পাশের স্টেডিয়াম মার্কেটের প্রধান আকর্ষণ মদিনা অ্যাকোরিয়াম ও প্যাট শপ। এখানে রঙিন দেশি বিদেশি অ্যাকোরিয়াম মাছ, শৌখিন অ্যাকোরিয়াম, জলজ উদ্ভিদের পাশাপাশি মাছের খাবার ও বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম এখানে পাওয়া যায়। পাখি ও মাছ প্রেমীদের কাছে এটি কক্সবাজারের একটি পরিচিত ঠিকানা। স্টেডিয়াম এলাকায় ঘুরতে এলে অনেকেই একবার এই অ্যাকোরিয়াম শপে টু মেরে রঙিন জলজ জগতের সৌন্দর্য উপভোগ করতে পারেন। বন্ধুরা, আমি এখন চলে আসলাম স্টেডিয়ামের পূর্ব পাশে স্টেডিয়াম মার্কেটে। গ্যালারির নিচে সারি সারি দোকান। এখানে ডেকোরেশন, ওয়ার্কশপ, গিফট আইটেম, গ্রোসারি দোকান সহ নানান ধরনের দোকান সাজিয়েছে ব্যবসায়ীরা। পূর্ব পাশের স্টেডিয়াম মার্কেটের সর্বশেষ প্রান্তে রয়েছে জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর আসরের প্রশিক্ষণ একাডেমি। এখানে কোমলমতি শিশুদের আবৃত্তি, গান, তবলা, চিত্রাঙ্কন সহ নানান ধরনের সাংস্কৃতিক প্রশিক্ষণ দেওয়া হয়। বন্ধুরা, এই ছিল কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম এবং এর আশপাশের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার সংক্ষিপ্ত পরিচিতি। ইতিহাস, খেলাধুলা, সংস্কৃতি আর মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এই স্থানটি কক্সবাজারের অন্যতম গর্ব। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেল দেখা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।